আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খায়রুকুম মান তাআল্লামাহুল কুরআনা ওয়া আল্লামাহ। বলা হয়েছে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো কোরআন শিক্ষাকারী এবং শিক্ষা দানকারী এই দুই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি উত্তম। তবে কোরআন শিক্ষাকারী এবং শিক্ষাদানকারী, ওইরকম শিক্ষাকারী এবং শিক্ষাদানকারী আল্লাহর কাছে সবচাইতে উত্তম। যেরকম শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়েছিলেন, ওইরকম শিক্ষাদানকারী এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা শিক্ষা অর্জন করেছিলেন, ওইরকম শিক্ষাকারী। কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুজাম্মিলের মধ্যে, অরাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন স্তরে স্তরে থেমে থেমে, সেরকম থেমে থেমে বা স্তরে স্তরে তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে গেলে মানুষের বোঝার মতো কিছু পদ্ধতি, সেই পদ্ধতি জানতে হলে আমাদেরকে নুরানি কায়দা অথবা তাজবিদ জানার দরকার আছে। নুরানি কায়দার মধ্যে তাজবিদের কিছু অংশ দেওয়া আছে। যেমন প্রথম কথা হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত সহিভাবে উচ্চারণ করা। প্রত্যেকটা হরফের আদায়গির এক একটা জায়গা আছে। তো প্রত্যেকটা হরফ যে জায়গা থেকে আদায় করার দরকার সেই জায়গা থেকে সঠিকভাবে আদায় করতে হবে। যাক, আগে বাড়া যাক। প্রথম নম্বর সবক, আলিফ থেকে ইয়া পর্যন্ত সঠিকভাবে আমাদেরকে জানতে হবে। কোরআন সহিভাবে তেলাওয়াত করতে হলে আলিফ থেকে ইয়া পর্যন্ত সঠিকভাবে জানা অতি জরুরি। তো যাক ভাইয়েরা, এবার সকলে ভালো করে মন দিয়ে শুনি এবং ফলো করি এবং সেইভাবেই আমরা উচ্চারণ করার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তাখতি নাম্বার 1, মুফরাদাত। মুফরাদাত বলতে পৃথক পৃথক অক্ষর বাংলাতে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলিফ, আলিফের নিচে একটা ঢেরা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটাকে তাড়াতাড়ি স্পষ্টভাবে আদায় করতে হবে। যেমন আলিফ, বা, বায়ের নিচে দেখুন একটা ফোঁটা আছে প্লাস এক লেখা আছে, অর্থাৎ এক আলিফ টান দিতে হবে। আর এক আলিফ টান দেওয়ার অর্থ হচ্ছে একটা বন্ধ আঙ্গুলকে সোজা করতে অথবা সোজা আঙ্গুলকে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ টান দেওয়া। যেমন বা,
তা, তায়ের ওপর দুটো ফোঁটা আছে, সকলে লক্ষ্য করব। সা, সায়ের ওপর তিনটে ফোঁটা। জিম, জিমের পেটে একটা ফোঁটা আছে, জিমের নিচে 3 লেখা আছে, 3 আলিফ টান দিতে হয়। হা, হা, এটা বড় হা। বড় হা একদম হালাক থেকে বের হবে, এবং হায়ের নিচে দেখুন 1 লেখা আছে, তাই 1 আলিফ টান দিতে হবে। হা, খ, খ, খয়ের নিচে দেখুন একটা 1 লেখা আছে, তো 1 আলিফ টান দিতে হবে। আর স্টার মার্ক দেওয়া আছে দেখুন। এরকম 8টা অক্ষর আছে যেটা আকার হস্য ইকার উচ্চারণ হবে না। খ, দাল, দাল 3 আলিফ টান হবে, দালের নিচে 3 লেখা আছে। ভালো করে লক্ষ্য করে আমরা সব উচ্চারণ করব। জাল, জাল, যেমন উচ্চারণ করা হচ্ছে সেরকম। জাল বা জাল উচ্চারণ হবে না। এই সা আর এই জাল, এই দুটো এক জায়গা থেকেই আসবে। জাল, র, জা, জা, সিন, ছোট সিন, ছোট সিন সিরেফ সামনে থেকে একটুকু হাওয়া আসবে, সিন। আর বড় সিন, বড় সিনের উপরে 3টি ফোঁটা আছে। শিন, বড় সিনের আওয়াজ সিটির মতো আসবে, শিন। সদ, সদ, ضاد, ত, জ, আইন, আইন। আমরা লক্ষ্য রাখবো আইন এবং হা, এ দুটো একই জায়গা থেকে বের হবে। গইন, ফা, কফ, কফ। এই হা, আইন আর কফ 3টে একই জায়গা থেকে বের হবে। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আবারও বলছি, লক্ষ্য রাখবেন প্রতিটা অক্ষরের নিচে কোথাও 1, কোথাও 3 লেখা আছে। যেখানে 1 লেখা আছে 1 আলিফ টান হবে, যেখানে 3 লেখা আছে সেখানে 3 আলিফ টান হবে। আশা করি আমাদের বুঝতে অসুবিধা হয় নাই। ঠিক এরকমভাবে উচ্চারণ করে আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।